This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাত সকালে হেস্টিংস মোড়ে দুর্ঘটনা, দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত বেশ কয়েকজন। মেটিয়া বুরুজের দিক থেকে আসছিল একটা গাড়ি, অপরদিকে খিদিরপুর ব্রিজের দিক থেকে আসছিল আরেকটা ছোট গাড়ি। দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুটো গাড়িকে হেস্টিংস থানার পুলিশ বাজেয়াপ্ত করেছে। ও রাত্রিবেলা সব ছেলেগুলো বার্থডে পার্টিতে গিয়েছিল, বার্থডে পার্টি থেকে আসছিল নিজের কাজিনকে এখানে হেস্টিংয়ে ছাড়তে, আর গাড়ি বাঁ দিক থেকে চলে এসেছিল, কিন্তু মুরগি গাড়ি ডান দিক থেকে বাঁ দিকে এসে পুরো মেরে দিয়েছে গাড়িতে মধ্যে। তার মধ্যে একটা ছোট ছেলে যা পিছনে বসেছিল তাকে লেগেছে চোট, ড্রাইভার যে ছিল তাকে কম লেগেছে, লাগেনি বেশি, ও আছে ভেতরেই। আর দুজন ছিল ওরা ঠিক আছে, একজনকে লেগেছে, ওর পিজিতে আছে ও। আর এবার নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। উত্তরে হাওয়ার দাপট আরও বেড়েছে, তার জন্য ঠান্ডাও বেড়েছে। মৌসুমের শীতলতম দিন কলকাতায় 12.9 ডিগ্রি সেলসিয়াসে নামলো আলিপুরের তাপমাত্রা। কমলেশ রয়েছেন আমাদের সঙ্গে। কমলেশ, তাহলে এবারে বাঙালি বলতে পারে যে তারা জাকিয়ে শীত উপভোগ করবে? হ্যাঁ, অবশেষে 2025-এর যদি ক্যালেন্ডার দেখা যায়, এই মুহূর্তে স্লগ ওভার চলছে, আর কয়েকটা দিন বাকি। একেবারে শেষ বেলায় শীত জাঁকিয়ে পড়েছে, গতকাল থেকেই জাঁকিয়ে শীত পড়েছে। আজকে ঠান্ডাটা আরো একটু বাড়লো, 13 ডিগ্রির নিচে এই প্রথমবার তাপমাত্রা নামলো আলিপুরে, কলকাতায় 12 ডিগ্রির ঘরে নেমেছে দমদমের তাপমাত্রা। এবং যদি জেলায় দেখি, জেলায় বেশ ভালো ঠান্ডা, 8 ডিগ্রিতে বীরভূমের শ্রীনিকেতন, আলিপুরদুয়ার, বর্ধমানের তাপমাত্রা নেমেছে 8 ডিগ্রি সেলসিয়াসে। বাঁকুড়া, কল্যাণী 9 ডিগ্রির ঘরে রয়েছে, পুরুলিয়া 10 ডিগ্রি, আসানসোলও 10 ডিগ্রি ঘরে রয়েছে। এবং ইন্টারেস্টিংলি কালিম্পং এর থেকে, পাহাড়ি কালিম্পং এর থেকেও আমাদের বীরভূম, আলিপুরদুয়ার, বাঁকুড়া এই অঞ্চলের ঠান্ডা অনেকটাই বেশি, এবং আপাতত কোনো বাধা দেখা যাচ্ছে না। ফলে বছরের বাকি দিনগুলোতেও, বছর শেষ পর্যন্ত শীতের এই দাপট চলবে, এরকমই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। ধন্যবাদ কমলেশ। আজ থেকেই ভাড়া বাড়লো দূরপাল্লার ট্রেনে, এসি ও নন এসি কোচে। তবে আগে থেকে কেটে রাখা টিকিটে বাড়তি ভাড়া দিতে হবে না, গুনতে হবে না যাত্রীদের। নন এসি কোচে 500 কিলোমিটার পর্যন্ত যাত্রীদের অতিরিক্ত 10 টাকা দিতে হবে। নন এসি কোচ, মেল এবং এক্সপ্রেস ট্রেনের ভাড়া প্রতি কিলোমিটারে 2 পয়সা বৃদ্ধি করেছে। অন্যদিকে এসি ক্লাসের ভাড়াও প্রতি কিলোমিটারে 2 পয়সা বৃদ্ধি করা হয়েছে। আর আজ থেকে এই ভাড়া কার্যকর হচ্ছে। রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে 26শে ডিসেম্বর বা তারপরে ইস্যু করা টিকিটগুলোর ক্ষেত্রে সংশোধিত হারে ভাড়া নেওয়া হবে।